ব্রেড দিয়ে যে এত মজার একটি দারুণ নাস্তা বানানো যে সত্যিই ভাবা যায় না। বাড়িতে কিন্তু এই ব্রেড থাকলে আর অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা বানিয়ে নিতে পারো খুব দারুণ একটি নাস্তা। বাড়িতে হঠাৎ কেউ মেহমান এলো, এইভাবে 10 মিনিটের মধ্যে কিন্তু বানিয়ে দিতে পারবে। খেতে জাস্ট অসাধারণ লাগবে, তারাও কিন্তু খেয়ে তারিফ করতে থাকবে। বানানোটা কিন্তু একদমই সোজা আর খেতেও কিন্তু অনেক মজা। স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে। আশা করি সকলের কাছে কম বেশি ভালো লাগবে। তো চলো কীভাবে বানাচ্ছি দেখতে থাকবে। এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম হাফ লিটার দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো আমুল পাউডার, দিয়ে খুব ভালো করে কিন্তু গুলিয়ে নিলাম। আর এখানে 1 বাটির মতো আমি চিনি দিয়ে দেবো। মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা গুলিয়ে নিচ্ছি। নিয়ে একটু ফোটা অবস্থায় আসলেই আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে একটু ঠান্ডা নর্মাল জল দিয়ে আমি গুলে নেব। গুলে এর মধ্যে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে অল্প অল্প দিতে থাকবো আর নাড়তে থাকবো। এটা কিন্তু দিলে কিন্তু একটু ফুটে আসলে এটা কিন্তু একদম পুরো গাঢ়ত্ব ভাব হয়ে আসবে। আর এই ক্রিমটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এখানে আমি দেখো আমি নামিয়ে নেব এবার ফ্লেমটা বন্ধ করে। আর এখানে ব্রেড নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। ব্রেডগুলো আমি কিন্তু সাইডগুলো ধাপগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখো এইভাবে কেটে নেবো, প্রত্যেকটা কিন্তু একই প্রসেসে আমি কেটে নেবো। কেটে এখানে আমি একটা পাত্রের মধ্যে যে ক্রিমটা ছিল ওই ক্রিমটা একটু ঠান্ডা অবস্থায় হয়ে আসলে আমি একটা চামচের সাহায্যে তলায় পুরোটা আমি লাগিয়ে নিচ্ছি অল্প অল্প করে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো ব্রেড, একটা একটা করে কিন্তু ব্রেড আমি সবকটা বসিয়ে দেবো। এখানে একটা একটা করে আমি ব্রেড সব বসিয়ে দিচ্ছি। বসানো হয়ে এলে এর ওপরে কিন্তু আমি আবারও অল্প করে আমি একটু লিকুইড দুধ আমি আলাদা করে রেখেছিলাম, শুধু লিকুইড দুধ, ওই দুধটা আমি ওর ওপরটা দিয়ে দিলাম। দিলে ওর ওপরটা একটু নরম ভাব হয়ে আসবে। তো দিয়ে তারপরে কিন্তু ক্রিমটা আবার ওর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি ক্রিমটা। ক্রিমটা দেওয়ার পরে যে আমি এখানে বাদাম কুচি করে, পেস্তা আর কাজু বাদাম আমি কুচি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ওর ওপর দিয়ে একটা করে আমি ব্রেড দিয়ে দেবো। দিয়ে ওর ওপর দিয়ে আবারও একটু করে আমি লিকুইড দুধ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ওর ওপর দিয়ে আবারও কিন্তু আমি ক্রিমটা দিয়ে দেবো। ক্রিমটা একটু বেশি পরিমাণে করে করে দিয়ে দিচ্ছি। দিকে ওর ওপরে আমি আবারও কিন্তু যে বাদাম আর মানে বাদামগুলো কুচি করে রেখেছিলাম, পেস্তা আর কাজু বাদাম, দিয়ে আমি খুব ভালো করে ওর ওপর দিয়ে চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর ওপর দিয়ে কিছুটা দিয়ে দেবো আমি কেশরগুলো দিয়ে দিলে এর ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে। তো কেশরটা অ্যাকচুয়ালি ওর মধ্যে মানে যে ক্রিমটা বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর আসতো। তো আমি শুকনোটাই দিয়ে দেখতে সুন্দর লাগে, ওই জন্য। খেতেও কিন্তু অনেক মজার হয়, একদম পুরো দোকানের কালাকান্দের মতো মানে দেখতেও লাগে, খেতেও কিন্তু টেস্টটা প্রায় মানে কালাকান্দের মতোই চলে আসে। হঠাৎ করে বাড়িতে মেহমান আসলে তোমরা কিন্তু এটা 10 মিনিটের মধ্যেই কিন্তু বাড়িতে বানিয়ে দিতে পারবে। খুব ইজিভাবেই বানানো যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তা কীভাবে বানিয়েছি পুরোটা কিন্তু তোমরা স্কিপ করবে না, পুরোটা দেখতে থাকবে, দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। এবার দেখো এখানে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি এটা পুরো মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। এখন ছোটো সাইজে যেভাবে কালাকান্দ কাটা হয় ওইভাবেই কিন্তু আমি কেটে তুলে নিচ্ছি একটা পাত্রের উপরে। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার হয়। মানে হঠাৎ করে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে এটা ব্রেড দিয়ে বানানো। এইভাবে বানিয়ে কাউকে খাওয়ালে জাস্ট তারিফ করতে থাকবে, খেতে কিন্তু অনেক মজার হয়। তো আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দিয়ে দেবে। আর রেসিপিটি কে কোথা থেকে দেখছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আশা করি সকলের কাছে কিন্তু কম বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আইডিটিকে ফলো করে দেবে। পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, এখানেই শেষ করলাম।